হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা প্র্যাকটিস করব 25টি এমসিকিউ। কার উপরে? না, অ্যান্টোনিমের উপরে। তাহলে অ্যান্টোনিম বা বিপরীত শব্দের উপরে 25টি প্রশ্ন আমরা আলোচনা করতে চলেছি, যেগুলো বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। প্রথম শব্দ আছে বেনিভোলেন্ট। বেনিভোলেন্ট কথাটার অর্থ কী? না, দানশীল। কাইন্ড কথাটার অর্থ কী? না, কাইন্ড কথাটার অর্থ হচ্ছে দয়ালু। তাহলে এটা কি তার বিপরীত শব্দ হবে? না, হবে না। এরপরে আসছে কি জেনারাস। জেনারাস কথার অর্থ কি? না, উদার। এটা কি তার বিপরীত শব্দ হতে পারে? না, দানশীলের বিপরীত শব্দ এটা হতে পারে না। এরপরে আসছে কি মেলভোলেন্ট। মেলভোলেন্ট কথাটার অর্থ কি? না, অমঙ্গলকারী। দানশীল কথাটার সঙ্গে মঙ্গল কথাটা যাচ্ছে, অর্থাৎ কারো না কারো মঙ্গলের জন্য দান করা হয়। কিন্তু অমঙ্গলকারী বা দুষ্টু স্বভাব যখন বোঝাবে, তখন সেটা কিন্তু তার উল্টো হয়ে যাচ্ছে। তাহলে সঠিক উত্তর বা অপোজিট বা অ্যান্টোনিম ওয়ার্ড হচ্ছে মেলভোলেন্ট। অনেস্ট মানে তো সৎ, এটা তো কোনোভাবেই হওয়া সম্ভব নয়। পরের প্রশ্ন কি আছে? অ্যাডমিট। অ্যাডমিট কথাটার অর্থ কি? অ্যাডমিট কথার অর্থ হচ্ছে স্বীকার করা, কোনো কিছু মেনে নেওয়া, যে আমি স্বীকার করছি। তাহলে অ্যাডমিট করা বা স্বীকার করা একই কথা। এখন আমাদের বার করতে হবে কি না, অস্বীকার করা কোনটা বোঝাচ্ছে। অর্থাৎ কনফেস যদি কথাটা ধরা হয়, কনফেস না অপরাধ স্বীকার করা। অপরাধ স্বীকার করা বোঝাতে কনফেস বার করা। কোনোদিনও তাহলে কি এটা হতে পারে? এই জীবনে তো হবে না, পরের জন্মে দেখা যাক। তাহলে অপরাধ স্বীকার করা। এরপরে আসছে কি অ্যালাউ। অ্যালাউ মানে কি? অনুমতি দেওয়া। স্বীকার করা, অনুমতি দেওয়া তার কি উল্টো হতে পারে? কোনো দিন হতে পারে না। অ্যান্টোনিম বার করতে বলেছে। ডিনাই মানে কি? ডিনাই কথাটার অর্থ হচ্ছে অস্বীকার করা। তাহলে সঠিক উত্তর তো আমরা পেয়েই গেলাম, অস্বীকার করা। স্বীকার করা, তার অ্যান্টোনিম কি হবে? অস্বীকার করা। অ্যাকসেপ্ট কথাটার অর্থ কি? না, অ্যাকসেপ্ট কথাটার অর্থ হচ্ছে গ্রহণ করা, কোনো কিছু গ্রহণ করা। তাহলে স্বীকার করা, গ্রহণ করা একই তো কথা। অর্থাৎ অপশান ই হচ্ছে তার সিনোনিম, হ্যাঁ, অপশান ডি হচ্ছে তার সিনোনিম, কিন্তু অপশান সি হচ্ছে তার অ্যান্টোনিম, অর্থাৎ বিপরীত শব্দ। নেক্সট কোশ্চেন, এক্সপ্যান্ড কথাটার অর্থ কি? এক্সপ্যান্ড কথাটার অর্থ হচ্ছে প্রসারিত করা বা বিস্তার করা। এখন আমাদেরকে এক্সপ্যান্ড করা মানে প্রসারিত করার উল্টো বার করতে হবে। এনলার্জ করা মানে কি? এনলার্জ করার অর্থ হচ্ছে বড় করা, কোনো কিছু বড় করা। তাহলে এটা তো হবে না। ইনক্রিজ মানে কি? ইনক্রিজ হচ্ছে বৃদ্ধি করা, বাড়ানো কোনো কিছু। তাহলে প্রসারিত করার অ্যান্টোনিম হবে কি? না, এটা হবে না। স্প্রেড মানে কি? বৃদ্ধি করা বা ছড়ানো, ছড়িয়ে দেওয়া বলতে পারি সবচেয়ে ভালো হবে। তাহলে ছড়িয়ে দেওয়া কি হতে পারে? না, এটাও হবে না। তাহলে বাদবাকি কি থাকলো? বাদবাকি দিল কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট কথাটার অর্থ কি? না, সংকুচিত করা। প্রসারিত করা, তার বিপরীত কি? সংকুচিত করা হতে পারে? একদম হবে। তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর। তাহলে এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে? না, সংকুচিত করা। চলে যাবো পরের প্রশ্নে। নেক্সট কোশ্চেন কি আছে? অ্যানসিয়েন্ট। অ্যানসিয়েন্ট কথাটার অর্থ কি? না, অ্যানসিয়েন্ট কথাটার অর্থ হচ্ছে প্রাচীন। কি? প্রাচীন। প্রাচীন মানে পুরনোকে বোঝাচ্ছে। ওল্ড মানে প্রাচীন হয়ে যাচ্ছে, একই কথা হয়ে যাচ্ছে, হবে না। অ্যান্টিক। অ্যান্টিক মানে কি? পুরাতাত্ত্বিক, মানে অতি পুরনো। সেকেলে পুরাতাত্ত্বিক। তখন তাহলে অ্যান্টিক কি হবে? হবে না। মডার্ন মানে কি? আধুনিক। দেখো, অ্যানসিয়েন্ট মানে কি? না, প্রাচীন, আর মডার্ন মানে আধুনিক। হয়ে গেল না তার উল্টো? তাহলে সঠিক উত্তর কী হবে? অপশান সি। ক্লাসিক কথাটার অর্থ কি জেনে রাখবো? ক্লাসিক কথার অর্থ হচ্ছে ধ্রুপদী। ধ্রুপদী, মনে থাকবে যেন। চলে যাবো আমরা পরে প্রশ্নে। আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল কথার অর্থ কি? না, আর্টিফিশিয়াল কথার অর্থ হচ্ছে কৃত্রিম। কৃত্রিম, যেটা অরিজিনাল নয়, ডুপ্লিকেট। ম্যানমেড মানে কি? মানুষের তৈরি বোঝাতে কৃত্রিমই বোঝায়, অর্থাৎ মানুষ যেটা তৈরি করেছে সেটাকে কৃত্রিমই বোঝায়। ন্যাচারাল মানে কি? ন্যাচারাল মানে স্বাভাবিক, যেটা মানুষের দ্বারা তৈরি নয়। এরপর হচ্ছে কি ফলস। ফলস মানে কি? মিথ্যা, বা কৃত্রিমকে বোঝাচ্ছে। প্লাস্টিক। প্লাস্টিক মানে তো প্লাস্টিকই বোঝাচ্ছে, তাহলে প্লাস্টিক সবার আগে কাটা। ফলস মানে মিথ্যা, কৃত্রিম। আর্টিফিশিয়ালের সিনোনিম ফলস হতেই পারে, তার সিনোনিম ম্যানমেডও হচ্ছে। ন্যাচারাল মানে স্বাভাবিক, আর আর্টিফিশিয়াল মানে কৃত্রিম। এই দুটো কিন্তু একে অপরের বিপরীত। সুতরাং অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন আছে হস্টাইল। হস্টাইল কথার অর্থ কি? না, শত্রু ভাবাপন্ন। শত্রু ভাবাপন্ন।
ঠিক আছে, এটা হচ্ছে হস্টাইল। এখন রুট কথার অর্থ কি? রুট কথার অর্থ হচ্ছে অভদ্র। তাহলে শত্রুভাবাপন্ন তার কি অপোজিট অভদ্র হবে না? আনকাইন্ড মানে কি? আনকাইন্ড মানে হচ্ছে নির্দয় বা অসহানুভূতিশীল, যার মধ্যে দয়া নেই, নির্দয় হতে পারে। ফ্রেন্ডলি মানে কি? বন্ধুত্বপূর্ণ। ফ্রেন্ডলি কথার অর্থ কি? বন্ধুত্বপূর্ণ। শত্রুভাবাপন্ন ছিল আর বন্ধুত্বপূর্ণ, তাহলে এটা তার অ্যান্টোনিম হচ্ছে কিনা? বিপরীত। অ্যাংরি কথাটার অর্থ হচ্ছে রাগী। তাহলে বিপরীত জানতে চেয়েছে, শত্রুভাবাপন্ন তার উল্টো হচ্ছে বন্ধুত্বপূর্ণ, তাহলে হস্টাইল হবে ফ্রেন্ডলি। পার্মানেন্ট কথার অর্থ কি? পার্মানেন্ট, দেখো পার্মানেন্ট কথার অর্থ হচ্ছে স্থায়ী, যেটা স্থায়ী সেই হলো পার্মানেন্ট। তাহলে আমাকে বার করতে হবে, তাহলে এর উল্টো বার করতে হবে, মানে অস্থায়ী কোনটা? দেখো লাস্টিং কথাটার অর্থ কি? লাস্টিং মানে টেকসই, তার মানে একেও স্থায়ী বলা যেতে পারে, অর্থাৎ যে অনেক দিন টিকবে, টেকসই। তাহলে এ তার সিনোনিম হতে পারে, এ তার অ্যান্টোনিম হতে পারে না। ইটারনাল মানে কি? চিরন্তন, যেটা দীর্ঘদিন থাকে, যেটার অস্তিত্ব দীর্ঘদিন, তাকে চিরন্তন বলা হচ্ছে, তাহলে এটা তো তার সিনোনিম হয়ে গেল। টেম্পোরারি মানে কি? টেম্পোরারি কথার অর্থ হচ্ছে অস্থায়ী। কি? অস্থায়ী। তাহলে স্থায়ী তার উল্টো কি হচ্ছে? টেম্পোরারি, অস্থায়ী। স্ট্রং মানে কি? স্ট্রং কথার অর্থ হচ্ছে তো শক্তিশালী, তাহলে এটাও হচ্ছে না। তাহলে সঠিক উত্তর তো আমরা পেয়েই গেছি, সেটা কি না? টেম্পোরারি। পার্মানেন্ট তার অপোজিট কি? টেম্পোরারি। পরের প্রশ্ন কি আছে? ভিক্টোরি। ভিক্টোরি মানে কি? ভিক্টরি কথার অর্থ হচ্ছে জয়, ঠিক আছে। তাহলে জয়ের উল্টো কি হবে? না পরাজয়। সাকসেস কথাটার অর্থ কি? না সফল। সফল আর জয় প্রায় একই রকম, তাহলে এটা তো তার সিনোনিম হয়ে গেল, হবে না। কনকোয়েস্ট, কনকোয়েস্ট কথাটার অর্থ হচ্ছে বিজয়। জয় বিজয় একই তো কথা। সাকসেসকে বোঝাচ্ছে, তাহলে কনকোয়েস্ট হবে না। অ্যাচিভমেন্ট কথার অর্থ কি? না অর্জন, কোনো কিছু অর্জন করা। ভিক্টরি তার সিনোনিম হয়ে যাচ্ছে অ্যাচিভমেন্ট। ডিফিট মানে কি? ডিফিট মানে হচ্ছে পরাজয়। কি? পরাজয়। তাহলে তার অ্যান্টোনিম কোনটা হলো? না তার অ্যান্টোনিম হলো ডিফিট। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন কি আছে? পোলাইট। পোলাইট কথার অর্থ কি? না পোলাইট কথার অর্থ হচ্ছে ভদ্র। কি? ভদ্র। এখন রুড কথাটার অর্থ কি? রুড, রুড কথাটার অর্থ হচ্ছে অভদ্র। তাহলে ভদ্র আর তার উল্টো অলরেডি প্রথম অপশানে পেয়ে গেলাম, অভদ্র, রুড যেটা। কাইন্ড মানে কি? কাইন্ড কথাটার অর্থ কি? না দয়ালু, ঠিক আছে। তাহলে দয়ালু তো হবেই না। জেন্টেল মানে ভদ্র, এটা তো তার সমার্থক শব্দ হয়ে যাচ্ছে, তাহলে অপশান সিও হবে না। রেসপেক্টফুল মানে কি? রেসপেক্টফুল কথাটার অর্থ হচ্ছে শ্রদ্ধাশীল, শ্রদ্ধাশীল। তাহলে অ্যান্টোনিম কোনটা হচ্ছে? না রুড। পোলাইট তার অ্যান্টোনিম হচ্ছে রুড। 10 নম্বর কোশ্চেন কি আছে? ফ্রিডম। ফ্রিডম কথার অর্থ কি? না ফ্রিডম কথার অর্থ হচ্ছে স্বাধীনতা, স্বাধীনতা। স্লেভারি মানে কি? স্লেভারি মানে দাসত্ব। তাহলে দরকার ছিল কি? তার অ্যান্টোনিম। স্বাধীনতা তার উল্টো দাসত্ব, একদম দাসত্ব মানে কি? পরাধীনতা। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশান ই। লিবার্টি কথার অর্থ কি? না লিবার্টি কথার অর্থ মুক্তি বা স্বাধীনতা। তাহলে এটা তো তার সমার্থক শব্দ হয়ে গেল, তাহলে অপশান বি তো এই জীবনে হচ্ছে না। ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স মানে কি? না ইন্ডিপেন্ডেন্স কথাটার অর্থ কিন্তু স্বাধীনতা, ঠিক না। তাহলে এটাও তার সমার্থক শব্দ, অপশান বি হবে না। রাইটস কথাটার অর্থ কি? না রাইটস কথাটার অর্থ হচ্ছে অধিকার, তাহলে নিশ্চয়ই তার অ্যান্টোনিম হচ্ছে না, তাহলে অপশান ডিও কাটা। সঠিক উত্তর স্লেভারি, ফ্রিডম, স্লেভারি। পরের প্রশ্ন কি আছে? ইনক্লুড। ইনক্লুড কথাটার অর্থ কি? অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত করা, কোনো কিছুকে যুক্ত করা। ইনসার্ট মানে কি? ইনসার্ট কথাটার অর্থও কিন্তু সন্নিবেশ করা বা কোনো কিছুকে ঢুকানো, প্রবেশ করানো, তাহলে এটা তার হয়ে গেল সিনোনিম। তাহলে ইনসার্ট কোনোদিন হচ্ছে না। অ্যাড মানে কি? যোগ করা, যোগ করা, যোগ, যোগ 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 করা বা অন্তর্ভুক্ত করা একই কথা, এটাও তার সিনোনিম হয়েছে। অমিট মানে কি? অমিট কথাটার অর্থ হচ্ছে বর্জন করা বা বাতিল করা, কোনো কিছু বাদ দেওয়া। তাহলে তার অ্যান্টোনিম যেহেতু বলেছে, তাহলে বর্জন করাই হবে। অন্তর্ভুক্ত করা মানে যুক্ত করা বোঝাচ্ছে, যেখানে অমিট মানে হচ্ছে বাদ করা বা বাতিল করা বা বর্জন করা। অ্যাটাচ কথাটার মানে কি? অ্যাটাচ মানে জুড়ে দেওয়া। তাহলে এটাও তার সমার্থক শব্দ হয়ে যাচ্ছে, তাহলে এটাও হবে না। চলে যাবো আমরা পরের প্রশ্নে। মডার্ন। মডার্ন কথাটার অর্থ কি? আধুনিক। একটু আগেই আমরা দেখছিলাম অ্যানসিয়েন্ট মানে কি? অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, তাহলে অ্যান্টোনিম কি হবে? না অ্যানসিয়েন্ট বা প্রাচীন। নিউ কথাটার অর্থ কি? নতুন, এটা তো হবে না। স্টাইলিশ কথাটার অর্থ কি? স্টাইলিশ, স্টাইলিশ কথাটা হচ্ছে আধুনিক রুচি সম্পন্ন।
যে বর্তমানের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে তাকে বলা হচ্ছে আধুনিক, অর্থাৎ আধুনিক রুচি সম্পন্ন। ট্রেন্ডি কথাটার অর্থ কি? ট্রেন্ডি, ট্রেন্ডি মানে হচ্ছে ফ্যাশনেবল, তাহলে এটাও তো আধুনিক অর্থকে প্রকাশ করছে, মানে মডার্নকে বোঝাচ্ছে। হবে না, হবে না, হবে না। তাহলে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, যেটা আমরা সবার প্রথমে পেয়ে গেছিলাম। পরের প্রশ্ন কি আছে? অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট কথাটার অর্থ কি? গ্রহণ করা, কোনো কিছু গ্রহণ করা। রিসিভ মানে কি? রিসিভ মানেও গ্রহণ করা, তাহলে রিসিভও হচ্ছে না। অ্যাপ্রুভ মানে কি? সমর্থন করা। অ্যাপ্রুভ কথাটার অর্থ কি? অনুমোদন করা। কি করা? অনুমোদন করা। তাহলে ডিক্লাইন কথাটার অর্থ কি? ডিক্লাইন, ডিক্লাইন কথাটার অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা। তাহলে গ্রহণ করা তার উল্টো হচ্ছে কি না? প্রত্যাখ্যান করা। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? না অপশান সি। ওয়েলকাম মানে স্বাগত করা, হবে না। সেটাও তো গ্রহণ করার সিনোনিম হয়ে যাচ্ছে। কারেজ মানে কি? কারেজ, কারেজ কথাটার অর্থ হচ্ছে সাহস। কারেজ কথার অর্থ কি? না সাহস। তাহলে এখন যদি ভালো করে দেখো, ব্রেভারি মানে কি? ব্রেভারি মানেও কিন্তু সাহসিকতা বা বীরত্বকে বোঝাচ্ছে, তাহলে এটা তার সিনোনিম হয়ে যাচ্ছে, অপশান এ হবে না। ফিয়ার মানে কি? না ভয়, তাহলে সাহস আর ভয় এটা তার অ্যান্টোনিম হয়ে গেল কি না? স্ট্রেংথ কথাটার অর্থ কি? না শক্তি, তাহলে এটাও হবে না। কনফিডেন্স, কনফিডেন্স মানে কি? আত্মবিশ্বাস। সাহস, আত্মবিশ্বাস একই রকম শোনাচ্ছে, এটা তার সিনোনিম হয়ে গেল বা সমার্থক শব্দ, এটাও হবে না। তাহলে কারেজ হবে ফিয়ার। ক্রিয়েট কথাটার অর্থ কি? ক্রিয়েট, ক্রিয়েট কথাটার অর্থ হচ্ছে সৃষ্টি করা। কি করা? সৃষ্টি করা, কোনো কিছু সৃষ্টি করা। ডেস্ট্রয় মানে কি? না ডেস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করা, তাহলে এটাই হবে তার অ্যান্টোনিম বা অপোজিট। তাহলে ডেস্ট্রয় কথাটার অর্থ কি? না ধ্বংস করা। বিল্ড মানে কি? বিল্ড মানে নির্মাণ করা, নির্মাণ করা, সৃষ্টি করা একই রকম হচ্ছে, তাহলে এটা তার সিনোনিম হচ্ছে, তাহলে অপশান বি তো হবে না। মেক মানে তৈরি করা, তৈরি করা, সৃষ্টি করা, সেটাও সিনোনিম হচ্ছে। ডেভেলপ মানে কি? উন্নত করা, সেটাও তার সিনোনিম হচ্ছে, তাহলে এগুলো কোনোটাই হবে না। সঠিক উত্তর হচ্ছে ডেস্ট্রয়, ক্রিয়েট, ডেস্ট্রয়। ফরচুন কথাটার অর্থ কি? ফরচুন, ফরচুন কথাটার অর্থ হচ্ছে সৌভাগ্য। কি? সৌভাগ্য। লাকি মানে সৌভাগ্য, তাহলে এটা হবে না। আনলাকি মানে দুর্ভাগ্য, এটাই হবে। উল্টো হচ্ছে কি? না আনলাকি। আনলাকি কথাটার অর্থ কি? না আনলাকি কথাটার অর্থ হচ্ছে দুর্ভাগ্যবান, ঠিক আছে। হ্যাপি মানে কি? সুখী। সৌভাগ্য তার উল্টো তো হচ্ছে না। রিচ মানে কি? না ধনী, হচ্ছে না, তাহলে সঠিক উত্তর হচ্ছে আনলাকি। পরের প্রশ্ন কি আছে? রিওয়ার্ড। রিওয়ার্ড কথাটার অর্থ কি? রিওয়ার্ড কথাটার অর্থ হচ্ছে পুরস্কার। প্রাইজ মানে কি? প্রাইজ মানে পুরস্কার, এটা তো তার সিনোনিম হবে না। বোনাস মানে কি? বোনাস কথাটার অর্থ হচ্ছে অতিরিক্ত পুরস্কার। এটাও তো সেই সমান সমান, অর্থাৎ সমার্থক শব্দ, তাহলে অপশান বিও হবে না। পানিশমেন্ট, পানিশমেন্ট মানে হচ্ছে শাস্তি। কি বোঝাচ্ছে? শাস্তি। পুরস্কার, পুরস্কৃত করা, তার উল্টো হচ্ছে শাস্তি দেওয়া, তাহলে পুরস্কার তার উল্টো কি? শাস্তি, তাহলে সঠিক উত্তর কি? অপশান সি। অ্যাচিভমেন্ট মানে কি? অ্যাচিভমেন্ট কথাটা মানে হচ্ছে অর্জন, না এটা তার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হতে পারে না। চলে যাবো আমরা পরের প্রশ্নে। ফ্রেন্ড। ফ্রেন্ড কথাটা অর্থ কি? বন্ধু, তাহলে কম্পেনিয়ন মানে কি? সঙ্গী, এটাও হবে না। এনিমি মানে কি? শত্রু, এনিমি কথার অর্থ কি? শত্রু, তাহলে এটাই হতে পারে। এছাড়াও ফো, ফো মানে শত্রু, তাহলে এনিমি না থেকে ফো থাকলেও সেটা উত্তর হতো, তাহলে অপশান বি হবে সঠিক উত্তর, কেন কি তার বিপরীত হচ্ছে, অর্থাৎ ফ্রেন্ডের বিপরীত হচ্ছে এনিমি। পার্টনার মানে কি? পার্টনার মানে হচ্ছে অংশীদার। পার্টনার কথাটার অর্থ কি? না অংশীদার, তাহলে এখানে অংশীদারও হচ্ছে না। অ্যালাই, অ্যালাই মানে হচ্ছে মিত্র, মিত্রকে বোঝাচ্ছে ফ্রেন্ড, মিত্র, তাহলে সমার্থক শব্দ হয়ে যাচ্ছে, তাহলে সঠিক উত্তর হবে অপশান বি, এটাই হবে তার সঠিক বিপরীত শব্দ। স্ট্রেংথ। স্ট্রেংথ কথাটার অর্থ কি? না স্ট্রেংথ কথাটার অর্থ হচ্ছে শক্তি। এখন পাওয়ার, শক্তি, তাহলে এটা তার সিনোনিম হয়েছে। উইকনেস মানে দুর্বলতা, তাহলে এটা তার অ্যান্টোনিম, তাহলে সঠিক উত্তর হবে কি? উইকনেস, শক্তি আর দুর্বলতা। ফোর্স কথাটার অর্থ কি? বল, বল বা শক্তি একই তো কথা, তাহলে এটা তার সিনোনিম হয়েছে। এনার্জি মানে কি? শক্তি, তাহলে এটাও তার সিনোনিম হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না, অপশান ডি হবে না, সঠিক উত্তর হবে অপশান বি, উইকনেস। নেক্সট কোশ্চেন কি আছে? বোল্ড। বোল্ড কথার অর্থ কি? বোল্ড কথার অর্থ হচ্ছে সাহসী। ব্রেভ মানে যেহেতু সাহসী, তাহলে হয়ে গেল সমার্থক শব্দ, হবে না তাহলে ব্রেভ। কনফিডেন্ট মানে আত্মবিশ্বাসী, হবে না। কাওয়ার্ডলি মানে কি? কাওয়ার্ডলি, কাওয়ার্ডলি মানে হচ্ছে ভীতু, তাহলে কাওয়ার্ডলি কথাটার অর্থ কি? না ভীতু, তাহলে সঠিক উত্তর কি হবে? অপশান সি, সাহসী, তার উল্টো কি হবে? ভীতু। স্ট্রং মানে কি? স্ট্রং মানে শক্তিশালী,
এটাও হবে না। পরের প্রশ্ন কি আছে? র্যাপিড। র্যাপিড কথাটার অর্থ কি? দ্রুত। র্যাপিড কথাটার অর্থ হচ্ছে দ্রুত। ফাস্ট মানে দ্রুত, তাহলে এটা তার সমার্থক শব্দ হয়ে যাচ্ছে। স্পিডি মানে দ্রুত, সমার্থক শব্দ হয়ে যাচ্ছে। স্লো মানে কি? ধীরে, তাহলে এটা তার উল্টো। স্লো মানে ধীর, দ্রুত তার উল্টো হচ্ছে স্লো। সুইফট কথাটার অর্থ কি? না ত্বরিত। এটাও তাড়াতাড়িকে বোঝাচ্ছে, ত্বরিত। ঠিক আছে, এটা তার সিনোনিম হয়েছে, তাহলে অপশান ডিও কাটা। চলে যাবো আমরা পরের প্রশ্নে। এন্ট্রান্স। এন্ট্রান্স কথাটার অর্থ কি? এন্ট্রান্স কথাটার অর্থ হচ্ছে প্রবেশপথ। কি? না প্রবেশপথ। গেটওয়ে কথাটার অর্থ কি? গেটওয়ের কথাটার অর্থ হচ্ছে প্রবেশদ্বার। তাহলে হয়ে গেল না সমার্থক শব্দ। সমার্থক শব্দ তো আমাকে জিজ্ঞাসা করেনি, আমাকে জিজ্ঞাসা করেছে অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। অ্যারাইভাল মানে পৌঁছানোকে বোঝাচ্ছে। অ্যারাইভাল মানে কি? পৌঁছানো। বা আগমনকে বোঝাচ্ছে কার দ্বারা? না অ্যারাইভাল কথাটার দ্বারা। ডিপারচার কি? ডিপারচার মানে ছেড়ে চলে যাওয়া। তাহলে প্রবেশপথ আর ডিপারচার মানে প্রস্থান। প্রবেশ আর প্রস্থান, এটাই তার উল্টো হচ্ছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, এন্ট্রি। এন্ট্রি মানে হচ্ছে প্রবেশ, এটাও সমার্থক শব্দ। এগুলো সব হচ্ছে সমার্থককে বোঝাচ্ছে, আর কেবলমাত্র বিপরীত বোঝাচ্ছে অপশান সি কি। চলে যাবো আমরা পরের প্রশ্নে। ভিজিবল। ভিজিবল কথাটার অর্থ কি? না দৃশ্যমান, যা কিছু আমরা দেখতে পাই, দৃশ্যমান। ঠিক না? তাহলে সিন মানে কি? সিন মানে হচ্ছে দেখা যায় এমন, এটাও হবে না। ভিউয়েবল মানে কি? না দেখা সম্ভব, এরকম হবে না। ক্লিয়ার মানে কি? পরিষ্কার, তার মানে দেখতে পাওয়া যাচ্ছে, হবে না। ইনভিজিবল কথাটার মানে হচ্ছে অদৃশ্য। তাহলে দৃশ্যমান আর যেটাকে দেখতে পাওয়া যায় না, ইনভিজিবল। তাহলে উল্টো হচ্ছে ইনভিজিবল, ভিজিবল, ইনভিজিবল। গিল্টি। গিল্টি কথাটার অর্থ কি? গিল্টি। গিল্টি কথাটার অর্থ হচ্ছে দোষী। কি? দোষী। তাহলে দোষী তার উল্টো বার করতে হবে। ব্লেম ওর্দি কথাটার অর্থ কি? না দোষারোপযোগ্য। তার সমান সমান হয়েছে, একই রকম হয়ে যাচ্ছে, দোষারোপ যোগ্য। এটা তো তার কোনোদিন বিপরীত হতে পারে না, সমার্থক হয়ে যাচ্ছে। ইনোসেন্ট। ইনোসেন্ট মানে কি? নিরপরাধী। তাহলে দোষী আর এটা হচ্ছে নিরপরাধী মানে নির্দোষী, অর্থাৎ নির্দোষ। তাহলে অ্যান্টোনিম কোনটা হচ্ছে? ইনোসেন্ট। রেসপন্সিবল কথাটার অর্থ হচ্ছে কি? দায়ী। দায়ী নিশ্চয়ই হবে না। তাহলে অপশান সিও হবে না। অ্যাকিউজড কথাটার অর্থ কি? অ্যাকিউজড কথাটার অর্থ হচ্ছে অভিযুক্ত। অভিযুক্ত। তাহলে দোষী যেটা সেই তো অ্যাকিউজড, তাহলে এটাও হবে না, সমার্থক শব্দ হয়ে যাচ্ছে। রেসপন্সিবল, অ্যাকিউজড, ব্লেমওর্দি এগুলো সব সমার্থক শব্দ। একমাত্র বিপরীত শব্দ আছে ইনোসেন্ট, নির্দোষ। তাহলে সঠিক উত্তর অপশান বি। আজকের এই ভিডিওর লাস্ট কোশ্চেন। ইনক্রিজ কথাটার অর্থ কি? ইনক্রিজ কথার অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। তাহলে আমাদেরকে বার করতে হবে হ্রাস পাওয়া কোনটা? মাল্টিপ্লাই মানে হচ্ছে গুণ করা বা বৃদ্ধি পাওয়া, তাহলে এটা তার সমার্থক শব্দ। মাল্টিপ্লাই হবে না। বুস্ট কথাটার অর্থ হচ্ছে বাড়ানো, কোনো কিছু বাড়ানো, তাহলে বৃদ্ধি পাওয়ার সমার্থক হয়ে যাচ্ছে। গ্রো মানে কি? বৃদ্ধি পাওয়া, তাহলে এটা তো সবচেয়ে ভালো সমার্থক শব্দ হয়ে যাচ্ছে, এটাও হবে না। তাহলে বাকি থাকলো ডিক্রিজ। ডিক্রিজ মানে কি? না হ্রাস পাওয়া। ডিক্রিজ মানে কি? ডিক্রিজ মানে হচ্ছে হ্রাস পাওয়া। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি। আশা করি অ্যান্টোনিম থেকে তোমাদের এই ভিডিও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তার প্রমাণ কি? না ভিডিওকে লাইক করতে হবে আর কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো। যদি মনে হয় কার্যকরী তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ।